জাঙ্কুক স্যার, আপনি বোঝার একটু ট্রাই করুন। আপনি যেমনটা চাইছেন তেমনটা আমার পক্ষে সম্ভব না। আমি খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। বাবা মা গ্রামে থাকে, বাবার ছোট্ট একটা মুদির দোকান। আর আমি আমি এই শহরে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আমার কাছে এই চাকরিটা খুব ইম্পর্ট্যান্ট। এমনকি আপনি যে আমার উপরে এমন মনোভাব রাখেন, সেটাও যদি আপনার বাবা জানতে পারে, আমার চাকরিটা হয়তো আর থাকবে না। আমাকে দয়া করুন, আমাকে আমার মতো থাকতে দিন। বলি আমাদের গল্পের নায়িকাতে সেখান থেকে চলে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জাঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকিয়ে থাকে। জিয়ন জাঙ্কুক হলো আমাদের গল্পের নায়ক। দেখতে যেমন হ্যান্ডসাম তেমন লম্বা, বড়লোক বাবার একমাত্র ছেলে, যা চাই তাই করে। জাঙ্কুকের বাবা RM, জিয়ন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক। সেখানে তেই ছোটখাটো একজন এমপ্লয়। তে হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যাকে জাঙ্কুক পছন্দ করে। এই 6 মাস যাবৎ জাঙ্কুক এই কোম্পানির CEO হয়েছে। আর তারপর থেকেই তের প্রতি তার ভালো লাগা। তেকে অনেকবার কথাগুলো জানিয়েছে, তবে তে তো একই কথা যে সে খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। তে দেখতে যেমন মিষ্টি তেমন বুদ্ধিমতী। সারাদিনের অফিস শেষে তে তার বাসায় চলে যায়। শহরে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে তে থাকে। কে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়াশোনা করে। ভার্সিটি যেতে না পারলেও তে পড়াগুলো ঠিকই কমপ্লিট করে। পড়া শেষ হলেই একটা চায়ের কাপ হাতে নিয়ে বাড়ির ছোট্ট বেলকনিতে দাঁড়িয়ে চা পান করে আর ভাবতে থাকে জাঙ্কুকের কথা। কি দেখেছে সে আমার মধ্যে, যে আমার পেছনে সে 6 মাস যাবৎ পড়ে আছে? আমি তো চাইনি এমন। সে বড়লোকের একমাত্র রাজপুত্র, আর আমি আমার সাথে তার চায় না। সে কেন বুঝতে চাইছে না? কেন আমায় দুঃখ দিচ্ছে ধীরে ধীরে? কেন আমার মধ্যে মায়া সৃষ্টি করছে? আমি যে চাই না এমন মায়া। কি করব আমি? প্রতিদিনকার মতো তে অফিসে তার ডেস্কে বসে কাজ করছিল। এমন সময় জাঙ্কুক থেকে তার ক্যাবিনে ডাকে। তেও চুপচাপ চলে যায়। তে ক্যাবিনে প্রবেশ করা মাত্রই জাঙ্কুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। নীল কালারের একটা ড্রেস পরে আছে তেই। প্রতিদিন যেন তের নতুন নতুন রূপ দেখে তে পাগল হয়ে যায়। নীল রঙের জামাতে তোমায় সুন্দর লাগছে তেই। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমার এই জামাটার দাম জানেন তো কত? 550 টাকা। এত কম দামে জামা আপনাদের বাসার কাজের লোকেরাও হয়তো পরে না। এখন বুঝে নিন আপনার স্ট্যাটাসটা কোথায় আর আমারটা কোথায়। আসি স্যার বলেই তে চলে যাই। যেটা তুমি পড়বে সেটা আমার কাছে কোটি টাকারও বেশি দামিতেই। অফিস শেষে তে পায়ে হেঁটে তার বাড়িতে যাচ্ছিল। এমন সময় জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়। আপনি আপনি কেন এসেছেন আবার আমার পিছু পিছু? আসবো না তো কি করবো? বলেই জাঙ্কুকদের হাতটা ধরে হাঁটতে থাকে। প্লিজ এমনটা করবেন না। কি বলেছিলে জানো? আমার স্ট্যাটাস তোমার থেকে হাই, তাই আমাদের ভালোবাসা উচিত নয়। কিন্তু তুমি তো এটাই জানো না তেই, ভালোবাসার কাছে জাত, বংশ, ধর্ম কোনো ম্যাটার করে না। আমি তোমায় ভালোবাসি, এটাই অনেক। চলো তুমি বাড়িতে দিয়ে আসি, তার আগে কিছু খেয়ে নেবে। দেখুন আমার সাথে প্লিজ এমনটা করবেন না। আর আমি কিচ্ছু খাবো না। বাড়িতে রান্না করা আছে, আমি সেটাই খেয়ে নেব। ও তাহলে আমার ক্ষুধা পেয়েছে। তোমার রান্না করা খাবার আমিও খেতে চাই।